2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার ঝাঁপিয়ে সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন। একদিকে বিজেপি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো। বলাই যেতে পারে ভোট হতে 69 দিন সময় রয়েছে ভারতবর্ষে 543-এর মধ্যে। এবার বিরোধী দল হিসেবে কিন্তু মোথা দল উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে শক্তি বৃদ্ধি। শেষ পর্যন্ত জনজাতি থেকে গণদেবতাদের রায় স্পষ্ট প্রভাব কতটা পড়তে পারে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি বিজেপির মণ্ডল নেতা ও সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন। সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সরাসরি রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী, এর মধ্যে বিজেপির একাধিক বিধায়ক রয়েছেন এবং যারা দায়িত্ব পেয়েছেন সুবল ভৌমিক, পাপিয়া দত্ত থেকে অনেকেই উপস্থিত ছিলেন। কেননা কার্যত এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি প্রদেশ সভাপতি এবং জিষ্ণু দেববর্মাদের নেতৃত্বে একটা সাংগঠনিক সভা করেন আগরতলায়। জানানো যায় এই বৈঠকে রীতিমতো 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে রীতিমতো বৈঠক আলাপ আলোচনা হয় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা। দেখা যাচ্ছে এই বৈঠকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা সরাসরি সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরা সাংসদকে, কেননা বিজেপির প্রদেশ নেতৃত্ব এবং যারা মণ্ডল নেতা তাদের নিয়ে যখন একটা বৈঠক রীতিমতো শুরু হয়, শেষ পর্যন্ত অনেকেই উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যাবে কাদের দিকে শক্তি বৃদ্ধি। বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা দেখেছিলাম যে বিজেপি অনেকটাই ফলাফল ভালো করেছিল বিরোধীদের ভোট ভাগাভাগি এবং কাটাকাটিতে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা এটা একটা দেখার একটা বিষয় তো রয়েছে স্বাভাবিকভাবে, রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবে বলার কিছু নেই। কিন্তু বিজেপি এবার তাদের যে মণ্ডল নেতা এবং বুথ সভাপতিদের নিয়ে যে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে শেষ পর্যন্ত দুটি লোকসভা নিয়ে এবার কোন দল এককভাবে এগিয়ে থাকবে, এটাই এখন দুশ্চিন্তা শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অন্যদিকে সুবল ভৌমিক ও পাপিয়া দত্ত, আমরা দেখতে পাচ্ছি কারো মুখে সঠিকভাবে হাসি নেই, কেননা তারা একটা সহপাঠ, তাদের সহযোদ্ধা, নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদের যে স্বয়ং রাজ্যের নেতৃত্ব, গোটা রাজ্যে যখন একই পরিবেশের গণতন্ত্র যখন একেবারে অপ্রীতিকর ঘটনা ঘটছে, কোনো রকমের রিয়াদ করা যাবে না, আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ দপ্তর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলায় বিজেপির জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে একটা মিটিং সভা করানো হয়, বিশেষ করে লোকসভা নির্বাচন। আর হাতে মাত্র বেশি দিন সময় নেই, 69 দিন টাইম। একেবারে জাতীয় নির্বাচন কমিশন শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে সারা ভারতবর্ষেই ভোট হবে 543-এর মধ্যে। অন্যতম জনসংখ্যার দিক থেকে যদি দেখা যায়, উত্তর পূর্বের রাজ্যে প্রায় 40 থেকে 42 লক্ষ লোকের কাছাকাছি বসবাস করেন। হ্যাঁ, বাস্তবে এই বৈঠকে কি সূত্রে এলো, এই বৈঠকে কি সূত্রপাত আসতে পারে? এই বৈঠকে সূত্রপাত আসতে পারে, কেউ নতুন মুখ হতে পারে লোকসভা ভোটে, আবার কেউ যে রেবতী ত্রিপুরা বা সরাসরি প্রতিমা ভৌমিক, তারাও কিন্তু দাঁড়াতে একটা চান্স রয়েছে 100% সম্ভবত। কেননা এই খবরের আপডেটের মধ্য দিয়ে বিজেপির সাংগঠনিক যে রদবদল, সেটা কিন্তু 24-এই নতুন বছরের শুরুতেই বিজেপির মণ্ডল নেতারা পেয়েছেন বা পাচ্ছেন। পাওয়ার পর তারা জেলায় জেলায় বুথ স্তরে দলীয় মণ্ডল নেতৃত্বদের নিয়ে একটা সাংগঠনিক সভা করেন। বিশেষ করে উত্তর পূর্বে রাজ্যের বিজেপি কিন্তু একচাটিয়া ক্ষমতায় রয়েছে, কিন্তু লোকসভার আসন সংখ্যা খুবই কম, 2টি-1টি করে। তাছাড়া মাথা ব্যথা এবং অন্যদিকে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে। বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দ্রুত গতিবেগে ভারতীয় জনতা পার্টি কতটা সাংগঠনিক বৈঠকে
লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কতটা উপহার দিতে পারে বিজেপির নেতা নেতৃত্বদের, এটাই এখন দেখার বিষয় রয়েছে। বাস্তবে 2024-এর লোকসভা নির্বাচন কঠিন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই বিজেপির বিধায়ক থেকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের রাজ্য সভাপতি বেশ আধ ঘন্টা পর্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কিভাবে সবকা সাথ সবকা বিকাশ হবে, এটাই তাদের একটা পরিকল্পনা মাফিক। কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো দেখা যেতে পারে। আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, তার ওপর কিন্তু নির্ভরশীল এবং প্রভাব পড়তে পারে। 2024-এর লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, তার ফলাফল কিন্তু আগামী দিন শীর্ষ বিজেপি নেতৃত্বদের কি অভাব অভিযোগ, কিন্তু সেটাই কিন্তু জনজাতি ভোটাররাই একটা সঠিক মর্যাদা দিতে পারবে। নেতা হয়ে নেতা হওয়া যায় না, কিন্তু ভোটারদের প্রশংসায় কতটা প্রভাব পড়বে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জিষ্ণুবাবুকে, কিন্তু এবার চরিলামের ভবিষ্যৎ, চরিলামে তো মোথা একচাটিয়া ক্ষমতায় বিজেপির উপমুখ্যমন্ত্রীকে হারিয়ে 23-এর নির্বাচনে, সেই প্রভাবের বিস্তারিতভাবে কতটা প্রভাব পড়বে আগামী দিন জনজাতি এলাকা, ট্রাইবেল অংশের মানুষজন কি বলছে বিজেপির পক্ষে না মোথার পক্ষে, এটাই এখন না বিরোধীদের বাম কংগ্রেসের পক্ষে, এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখব, রাজ্য রাজনীতির সমীকরণ 2024-এর লোকসভা নির্বাচন গোটা রাজ্যের সঙ্গে পা মিলিয়ে এবার উত্তর পূর্বের সঙ্গে দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণে কি বলছে। ত্রিপুরাতে এবার বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংগঠনিক আগরতলা একটা সভা করেন, সেই বৈঠকে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয় 24-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই। মণ্ডল নেতা এবং বুথ সভাপতি জেলা নেতৃত্বদের নিয়ে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।